বরিশালের স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে টানা আন্দোলনে এবার যুক্ত হল নতুন উত্তেজনা। সড়ক অবরোধের সময় ছাত্র জনতা ও সেনাবাহিনীর সদস্যের মধ্যে ধস্তাধস্তি, তারপর পুরো শহর জুড়ে উত্তেজনা। এই ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনারা দেখেছেন, আমরা ইতিমধ্যে 13 দিন অবস্থান কর্মসূচি করেছি। আজকে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর লোকজন আসছে, কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সেনাবাহিনী আমাদের বেশ কিছু আন্দোলনকারীর উপর হাত দিচ্ছে। আমরা তো কারো অসুবিধা করে আন্দোলন করতেছি না, তাহলে সেনাবাহিনী যে কোনো সন্ত্রাস বন্ধ ব্যর্থ, সেইখানে আমাদের ভাইদের উপরে কিভাবে তারা হাত দেয়? এই প্রশ্নের জবাব সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার রয়ে গেল, তারা আশা করি জবাবটা দিয়ে যাবেন। রোববার বেলা 11টার দিকে বরিশালের নথুল্লাবাদ এলাকায় টানা 5ম দিনের মতো অবরোধ শুরু হয়। মাত্র ঘণ্টা খানেক পরেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়ক অবরোধে বাধা দিতে গেলে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্র জনতার কথা কাটাকাটি হয়। মুহূর্তেই তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার কথাও জানিয়েছেন তারা। আমাদের রুটির মতো লাঠি দিয়ে বেলা হয়েছে আমাদের বুকের উপরে। আমরা কি রুটি বলেন? রুটি বানাই খেতে চাইছে তারা। হ্যাঁ, আমাদের রুটির মতো আমাদের বুকের উপরে লাঠি চাষ করতে এভাবে কেন? আমার বাচ্চা শেরেবাংলা হসপিটালে চিকিৎসা না পেয়ে মারা গেছে। বেশি চিল্লাচিল্লি করি তাহলে ঢাকা পাঠাই দেবে, এখানে রাখবে, ঢাকা থেকে বলছে। ঘটনার পর আরও অনেক স্কুল কলেজের শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে আসে। চাপের মুখে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা সরে যান, তবে অবরোধ তখনও চলতে থাকে। দুপুর 12টার দিকে বরিশাল ঢাকা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। কয়েক হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন রাস্তায়। আন্দোলনকারীরা জানিয়েছে, এই লড়াই শুধু বরিশালের জন্য নয়, দেশের সার্বিক স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য। তাদের মূল দাবি, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিন্ডিকেট ভাঙা, অনিয়ম দুর্নীতি রোধ এবং রোগীদের হয়রানি বন্ধ করা। তারা বলছেন, সরকারের স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে আলোচনায় না বসা পর্যন্ত এই অবরোধ চলবে। আজকে আমাদের 14তম দিন এবং আমাদের যে 14তম দিন পর্যন্ত যে আন্দোলন চলছিল, এই আন্দোলন কিন্তু যৌক্তিক দাবি সমূহের আন্দোলন ছিল। এই আন্দোলন আমাদের একার না, এই আন্দোলন আপনাদের, এই আন্দোলন আমাদের সবার। আজকে সেনাবাহিনী এই অবস্থায় যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবির সময় যদি মানুষের গায়ে হাত তোলা হয়, তাহলে এই বাংলাদেশ আমি মনে করি এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই। এই বিগত স্বাধীনতার পরে স্বাস্থ্যখাত সংস্কার হয় নাই। স্বাস্থ্যখাতে বিভিন্ন ধরনের দুর্নীতি, প্রত্যেকটা মেডিকেলের দুর্নীতি। আমার ভাই বোন আমার কাছে 15 কাছে জবাব চাই, কেন আমার ভাইদের উপর হাত তোলা হইল? বিকাল 4টায় সংবাদ সম্মেলন ডেকেছে আন্দোলনকারীরা। এখন প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন কি আরও বিস্তৃত হবে? স্বাস্থ্য খাত সংস্কারে সরকার কতটা পদক্ষেপ নেবে? আর টানা অবরোধে ভোগান্তিতে থাকা মানুষের ধৈর্য কতদিন টিকবে? উত্তর মিলবে সময়ের সঙ্গে।